ঈদকে সামনে রেখে সড়ক ও রেলপথে ঢাকা ছাড়ছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষ। রাজধানীর বাস টার্মিনাল এবং রেল স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও উত্তরের কয়েকটি ট্রেনই ছেড়ে যায় দেরিতে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী জানান, সড়কে কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেয়া হবে না। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ঈদের ছুটির দ্বিতীয় দিনেও সড়ক, রেল ও নৌপথে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রেনের ছাদে উঠেছেন। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়। নীলসাগর সোয়া 6টায় ছাড়ার কথা থাকলেও যাত্রা করেছে 8টায়। প্রতি বছর ঈদ আসলে এই চিত্রটা দেখা যায়, তো এটা নিয়ে আসলে কর্তৃপক্ষের কোনো ভিজিবল কোনো স্টেপ দেখি না। প্ল্যাটফর্ম নাম্বার দিছে এখন, তাহলে আমি কি আগে এসে কিভাবে কোন ট্রেনে বসে থাকবো? অনলাইন টিকিটের যেভাবে সিস্টেম দেখা যায় 1 মিনিটের মধ্যে সব টিকিট নাই হয়ে যায়। প্লাস ভিতরে দেখেন কি অবস্থা, এয়ারপোর্ট থেকে যাদের সিট আছে তারা উঠতে পারবে না। কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও বছরে একটা দিন ঈদে আনন্দ তো লাগবেই। বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে ঈদ করার জন্য আমরা গ্রামে যাচ্ছি। অপরদিকে যাত্রীদের ভিড় দেখা যায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। গাড়ি আছে, টিকিট আছে, সব আছে, বাড়তি টাকাটা নেওয়ার জন্য টিকিটটা দিচ্ছে না। বাড়তি টাকা দিয়েও তো টিকিট পাচ্ছি না। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়, হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে যে কোনো বারের চেয়ে খুব স্বস্তির, যানজট মুক্ত, নির্দিষ্ট ভাড়ায় মানুষ যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অগ্রগতি। কিছু জায়গায় অনিয়ম হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।